নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে হাজির হয়েছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে রেসিপিটা হলো লোটে মাছের সঙ্গে উচ্ছে আলুর চচ্চড়ি। আপনারা তো অনেক রকমভাবে লোটে মাছটা খেয়েছেন, কেউ মাছের ঝাল খেয়েছেন বা আলু দিয়ে চচ্চড়ি খেয়েছেন, পুঁই শাক দিয়ে চচ্চড়ি খেয়েছেন। আজকে আমি উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করে আপনার সঙ্গে শেয়ার করব। আর আমার রান্নাঘরে আপনারা চলুন। আমার উনুন কিন্তু ধরিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি উনুনের উপর বসে দিয়েছি। আর এই রান্নাটা করার জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো হলো, এই যে নিয়েছি লোটে মাছ 200 গ্রাম, আর এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি, আর উচ্ছে নিয়েছি 4টে। এখানে আলুর পরিমাণটা কিন্তু একটু বেশি হবে, উচ্ছে কম হবে। আর আলু আর উচ্ছেগুলো এই যে দেখুন সরু সরু করে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ বড় সাইজের একটা, রসুন 8-10 কুচি নিয়ে আমি একটু থেতো করে দিয়েছি। নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর তেল। দেখুন আমি রান্নাটা এবার কীভাবে করি। দেখুন আমার কড়াই গরম হয়ে গেছে। এই কড়াইতে আমি দিয়ে দেব তেল। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আর তেলটাও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচিগুলো তেলের পরে দিয়ে দিচ্ছি। আর যে রসুনটাও নিয়েছিলাম, রসুনটাও আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নিয়ে তারপর আমি যে উচ্ছে আলুটা কেটে নিয়েছি, উচ্ছে আলুটা ওর উপরে দিয়ে দেবো। তার জন্য পেঁয়াজটা রসুনটা আমি একটু কিছুক্ষণ ভেজে নিই। দেখুন এই মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু। আর যে কোনো কিছুর সঙ্গেই রান্না করো না কেন, তরকারিটা মাছের স্বাদেই কিন্তু মজে যায়। আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে 2 চামচ লবণ, আর দেব 1.5 চামচ হলুদ। দিয়ে পেঁয়াজ রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এরপরে যে উচ্ছে আলুটা সরু সরু করে কেটে নিয়েছি সেটাও আমি এই পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু আমি এরপরে দিয়ে দেব। দিয়ে উচ্ছে আলুটা ভালো করে মাছের সঙ্গে নেড়ে চেড়ে নিয়ে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তাতে মাছের যে জলটা দেবে সেটা দিয়ে উচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমি কড়াইতে তো থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর থালাটা একটু উঁচু করে দেখি, এই যে মাছ থেকে যে জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। মাছ দিয়ে কিন্তু এই যে কড়াইতে জল বেরিয়েছে, এই জলটা শুকিয়ে গেলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে একটু ভাজা ভাজা করতে হবে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝালটা খুব একটা হবে না, কারণ উচ্ছে দেওয়া আছে, ওই জন্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি এতে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি থালা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায় বা জলটা আলুর সঙ্গে ভালোভাবে লেগে যায়, ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেই। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। দেখুন আমি থালাটা কিন্তু খুলে দিয়েছি, আর যে জলটা বেরিয়েছিল সেটা শুকনো হয়ে গেছে। এবার আলুটাকে আমাকে পাতিয়ে পাতিয়ে দিয়ে করা যায়
আর একটু তেলও দিতে হবে, দিয়ে ভালো করে লাল লাল করে এটা ভেজে নিতে হবে। আর ভালো একটু ভাজা না হলে কিন্তু এটা ভালো লাগবে না, একটু জল ভালোভাবে গায়ে লেগে যাবে আর লাল লাল করে ভাজা হবে, তবে রান্নাটা খেতে সুন্দর হবে। যে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা লাল লাল কালার এসে গেছে, আর কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা 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 গন্ধ বেরিয়ে বুঝেই বুঝতে হবে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে আমি কড়াইতে একটু পাতিয়ে দিয়েছিলাম আর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এই প্লেটে তরকারিটা নামিয়ে নেব। এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে, আপনার বাড়িতে কিন্তু করে অবশ্যই খেয়ে দেখবেন যে কত সুন্দর হয়েছে। এই গরমের দিনে হালকা তিতো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভাজাটা আমার এই যে নামিয়ে দিলাম। এই যে আমার ভাজাটা হয়ে গেছে। আপনাদের যদি এরকম রান্না ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রান্নাটা কেমন হয়েছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।